এই তো এরপরে তো রামনবমী হবে এই মাসে, চৈত্র মাসে। তো যখন রামনবমী হবে সেদিন রামের পুজো হবে না, পুজো হবে হনুমানের। তো মিলিয়ে দেখবেন সেই দিন থেকে রামনবমী মানে কি, রামের জন্মদিন, ভগবানের জন্মদিন। তো রামনবমীর দিনে রামের পুজো হয় না, পুজো হয় কার? বজরংবলী, হনুমানের নামে পতাকা ওড়ানো হয়। মুখে বলা হয় রাম রাম, কিন্তু পুজোটা হয় হনুমানের। যদি বেশিরভাগ আমাদের দিকে কমই হয়, তবু কম হয়। তো বেশি হয় কোথায় জানেন? মানে বেশি প্রচলিত আছে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। ওখানে দেখবেন রামনবমীর খুব ধুমধাম। আমরা ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী করি, তারা রামনবমী করে। দুজন তো একই, যেই রাম সেই কৃষ্ণ, আলাদা কেউ নয়, দুটো অবতার, দুটো যুগে দুটো নাম। যাই হোক, তো রামনবমীর দিনে রামের পুজো হয় না, হনুমানের পুজো হয়। বাবা, এত সুন্দর মানব জন্ম পেয়ে আমরা যদি ভগবানের নাম না করি তাহলে আমাদের আসা যাওয়াই সার হয়ে যাবে, কাজ কিছু হবে না। বলবেন কেন? লক্ষ্য করুন, আর এক ভক্তের কথা বলি। আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, সে পশু হয়ে করেছিল। সে কে? রামায়ণে রাম ভক্ত, বাহ ঠিক বলেছেন, হনুমান, বীর হনুমান। হনুমানের ভক্তি দেখুন, কতটা ভক্তি। উদাহরণ দিই, একবার আমাদের মা জানকী, জানকী মানে সীতা, মা সীতা আয়নার সামনে বসে বসে যত্ন করে সিঁদুর পড়ছে। তো হনুমান বলছে, ও মা, আমি প্রত্যেকদিন দেখতে পাই এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো। ও মা বলো না, সিঁদুর পড়লে কি হয়? মা সীতা দেখছে, বাবা এ তো কি বলবো, ও কি বুঝবে, একেই তো বানর, তারপর আবার ব্রহ্মচারী। ও হনুমান একটা ব্রহ্মচারী, তারপর একটা জাতিতে পশু, মানুষ নয়, ও কি মর্মটা বুঝবে? আচ্ছা, সিঁদুর পড়লে কি হয়? সিঁদুর পড়লে কি হয়? সিঁদুর পরলে দেখতে ভালো লাগে। সিঁদুর পরলে দেখতে ভালো লাগে? হ্যাঁ, অবশ্য ভালো লাগে, ঠিক কথা, সিঁদুর পরলে দেখতেই ভালো লাগে। কিন্তু কারণটা তো এটা না, নিশ্চয়ই আরো কারণ আছে। সিঁদুর পরলে কি হয় মা? মায়েরা জানে, স্বামীর হ্যাঁ আর মঙ্গল হবে না, যা হবার আগে হয়ে গেছে। আর হবে কি করে হবে? সিঁদুরটাই তো বাইপাস হয়ে গেছে। সিঁদুর যদি বাইপাস হয়ে যায়, আপনারা স্বামী স্ত্রী কোন দিন যে দুজন দু সাইড হয়ে যাবে নিজেই বুঝতে পারবে। তো মা সীতা বলছে, বাবা সিঁদুর পরলে স্বামীর আয়ু বাড়ে, স্বামীর মঙ্গল হয়, ওই জন্য প্রত্যেকটা বিবাহিতা নারী সিঁদুর পরে। হনুমান মনে মনে ভাবছে, ও মা, এইটুকু সিঁদুরে এত পাওয়ার, কি গো? বলি এর মধ্যে কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে কি জাদু আছে, কিছু একটা গন্ডগোল আছে, এইটুকু সিঁদুরে এত কাজ হয় কি করে? এবার মা সীতার যেখানে সিঙ্গার জিনিস থাকে, মানে সাজগোজ থাকে, ওই সাজগোজের ঘরে ঢুকে যত সিঁদুর ছিল সব নিয়ে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। গোটা গায়ে মেখেছে, আবার মুখে মেখেছে, এদিকে লাল হয়ে আছে। বাবা, লাল হনুমান লাল ভূতের মতো সেজে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। কেমন ভাবে? বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, रघुपति राघव राजा राम पतित पावन सीताराम, सीताराम जय सीताराम जानकी वल्लभ राजा राम, ओ सीताराम जय सीताराम जानकी वल्लभ राजा राम, सीताराम प्रभु सीताराम जानकी वल्लभ राजा राम, रघुपति राघव रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। যেই না গোটা গায়ে সিঁদুর মেখে বসে আছে, মা এই হনুমানের কাণ্ড দেখে
মা সীতার এত খুশি হয়েছে, মানে মনে মনে ভাবছে অনেক মানুষ দেখেছি, তবে এরকম দেখি এত সরল। হ্যাঁ গো মা, এত সরল কেউ হয় এই জগতে? যারা দেখবেন খুব সরল হয়, মানে খুব সোজা সহজ মানুষ, অত সাত পাত জানে না, লোকে তাদেরকে কি বলে গো? পাগল বলে না, লোকটা পাগল। পাগল নয়, তার ভাইয়ের বাইরেরটাই দেখলেন, তার অন্তরটা দেখলেন না। তো হনুমানের ভক্তি দেখে মা সীতা খুশি হয়ে, মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা, তাড়াতাড়ি ছুটে গিয়ে নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না পরিয়ে দিয়েছে, ওমা একটা বানরের গলায় যদি মুক্তার মালা পরিয়ে দেন কি হবে? যত্ন করবে? বানরের যা কাজ তাই করবে। একটা বানরের যা কাজ তাই। ভালো করে মালাটা দেখলো, সুন্দর করে দেখার পর এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, বলেছিলাম যে ওকে দিও না। আরে বানরে সবিলে মতি, তার নাই মতিতে মতি, যদি আমাকে দিতে আমি একটু যত্ন করে রেখে দিতাম। হনুমান তখন বলছে, লক্ষণ তুমি বাইরেরটাই দেখলে গো, তুমি আমার অন্তরটা দেখলে না। এই যে মালাটা আমি দাঁতে করে কেটে চিবিয়ে ফেললাম, কেন ফেললাম জানো? বলে কেন না, যে মালার মধ্যে রাম নাম লেখা থাকে না, সেই মালার আমার কাছে কোনো দাম নেই। যে মালার মধ্যে আমার ভগবানের নামের সুগন্ধ নেই, সে মালার দাম নেই। মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। ওই জন্য দাঁতে করে চিবিয়ে চিবিয়ে ফেলে দিলাম। ও মানে এত ভক্তি তোমার, মানে যত বড় মুখ নয় তত বড় কথা। বলি এত যদি ভক্তি হবে, ওই দেখি তোমার ভক্তিতে দেখাও, দেখি কত ভক্তি আছে। আচ্ছা মা, হনুমান দেখায়নি? কি দেখিয়েছিল? হ্যাঁ, ইতিহাস সাক্ষী কেউ পারেনি। হনুমান বলছে, দেখতে চাও? দেখো তোমার ভক্তিটা বাইরে আছে, আমার ভক্তিটা আমার হৃদয়ে আছে। বুকটা চিরে দেখালো কি? দেখছে রাম সীতা তার হৃদয় মাঝে, হৃদয় মাঝে দেখো রাম সীতা হৃদয় মাঝে, তারা যুগল হয়ে দুজনে দাঁড়াইয়া আছে। রাম সীতা তার হৃদয় মাঝে, তারা জীবন হয়ে দাঁড়াইয়ে আছে। রাম সীতা হৃদয় মাঝে। এই হনুমানের ভক্তি দেখে রাম কিন্তু হনুমানকে একটা বর দিয়েছিল। কি বর বলুন তো? হনুমান, আজ থেকে আশীর্বাদ করলাম, যখনই পৃথিবীতে রামনবমী হবে, এই তো এরপরে তো রামনবমী হবে এই মাসে, চৈত্র মাসে, তো যখন রামনবমী হবে সেদিন রামের পুজো হবে না, পুজো হবে হনুমানের। তো মিলিয়ে দেখবেন সেদিন থেকে রামনবমী মানে কি? রামের জন্মদিন, ভগবানের জন্মদিন। তো রামনবমীর দিনে রামের পুজো হয় না, পুজো হয় কার? বজরংবলী। হনুমানের নামে পতাকা ওড়ানো হয়, মুখে বলা হয় রাম রাম, কিন্তু পুজোটা হয় হনুমান। যদি বেশিরভাগ আমাদের দিকে কমই হয়, হয় তবু কম হয়, তো বেশি হয় কোথায় জানেন? মানে বেশি প্রচলিত আছে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওখানে দেখবেন রামনবমীর খুব ধুমধাম। আমরা ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী করি, তারা রামনবমী করে। দুজন তো একই, যেই রাম সেই কৃষ্ণ, আলাদা কেউ নয়, দুটো অবতার, দুটো যুগে দুটো নাম। যাই হোক, তো রামনবমীর দিনে রামের পুজো হয় না, হনুমানের পুজো হয়। তো সেরকম ভগবানের নাম করা অর্থাৎ জীবন সার্থক করা। তো রাধারানী দুঃখ করে যখন কথাগুলো বলছিল, গোবিন্দ বলছে, দেখো রাধে তুমি চিন্তা করো না, আজ আমি যেমন করে হোক একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? তুমি ঘরে যাও,
আমি যা কিছু হোক করছি। রাধারানী চলে গেল আর কৃষ্ণ ঘরে চলে এলো, মানে মায়ের কাছে চলে এলো। মা যশোদার কাছে এসে বলছে, ও মা, মা গো, বলি মা গো আমায় কিছু খেতে দাও না, মা গো আমায় খেতে দাও না, মা গো আমায় খেতে দাও না, আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় কিছু খেতে দাও না। আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না, মা গো আমায় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। মা যশোদা বলছে, ওরে ও গোপাল, তুই কত নমনি খাবি? গোয়ালার ঘরে ছানা মাখনে ছড়াছড়ি, খেতে পারলে হলো। মাখন আমি দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি পাড়ায় পাড়ায় নেচে বেড়াই, মা কি করে খবর পেল? কি গো, মায়ের কাছে ফাঁকি দেওয়া যায়? আড়াল করতে পারে? মা তো ছেলের মুখ দেখে বলে দেবে। আসলে বাবা, ওই যখন কৃষ্ণ মাখন চুরি করতে গিয়ে ধরা পড়ে, তখন বৃন্দাবনের গোপীরা বলে, দেখো কৃষ্ণ, ধরা যখন পড়েছো তখন একটু নাচ করে দেখাতে হবে, এমনি এমনি ছাড়বো না। মানে সবাই একবার করে নাচায় কৃষ্ণকে। দেখুন, যে কৃষ্ণ আমাদেরকে নাচাচ্ছে এরকম করে আঙ্গুলে, সেই কৃষ্ণকে নাচাচ্ছে কে? গোটা বৃন্দাবনবাসী। আজকে মা যশোদা বলছে, ওরে ও গোপাল, বাবা যেমন করে হোক তোকে নাচ দেখাতে হবে। যদি একটু নাচ করে দেখাস তোকে পেট ভরে খাও। একবার নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে সবাই মিলে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে। যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব। ধীর স্বর্ণমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে। বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধনী বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে। আচ্ছা মায়েরা, আপনারা যখন আপনাদের ছেলে মেয়েকে আদর করেন তো কি করে করেন? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, কি গো এরকম করে তো নাকি? হ্যাঁ, মা যশোদা সোনাও বলছে না, আর চাঁদও বলছে না, আর মানিকও বলছে না। কি বলছে? ওরে আমার বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধনী বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধনী বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধনী বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে। খেলাতে ঘরাইয়ে দেব, খেলাতে ঘরাইয়ে দেব, খেলাতে ঘরাইয়ে দেব, চলতে গড়াইয়ে দেব। মতো মতো হাতি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে। যশোদার হিরি দুজন দেয় করো তালি রে, যশোদার হিরি দয়ে দেয় করো তালি রে, যশোদার হিরি দুজন দেয় করো তালি রে, যশোদার হিরি দয়ে দেয় করো তালি রে। তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তার মাঝে নাচে নামা, নাচে শ্যাম বনমালী রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে। ভগবান দেখছে মা তো আমাকে বেশ নাচাচ্ছে, না না নাচলে হবে না, তালে ঠিক থাকতে হবে। তাল মানে কিছুক্ষণ আগে কৃষ্ণ একজনকে কথা দিয়ে এলো। কাকে গো? একজনকে কথা দিয়ে এলো না, তুমি চিন্তা করো না, ব্যবস্থা করছি। কাকে? বাহ, রাধা রানীকে। তো সেই ব্যবস্থা তো করতে হবে, শুধু নাচলে হবে? তাড়াতাড়ি করতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। ভগবানের তো আরেক নাম ছলনাময় কৃষ্ণ। হঠাৎ যেই না শ্রীমতীর ভাব আজ মনেতে পড়িল, ধরো গো মা ধরো বলে ধুলাতে পড়িল। নাচতে নাচতে গোপাল মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল, ধরাম করে পড়ে গেল। আর যেই না অজ্ঞান হয়ে পড়ে গেল, আচ্ছা মা, আমাদের ভগবান অজ্ঞান হয়েছে এটা আপনাদের বিশ্বাস হয়? ভগবান অজ্ঞান হয়েছে না গো, অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে। কান
খোলা আছে, কে কি বলছে সব শুনছে, চোখ দুটো বন্ধ করে রেখেছে, মিছিমিছি অজ্ঞান। তো মা যশোদা মনে মনে ডাকছে, গোপাল গোপাল, এ কি হলো? আমি তো তোকে একটু নাচ করতে বললাম বাবা, এমন করে অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? ওর 7 নাই 5 নাই, মানে একটা আদরের সন্তান গোপালেরই। একেবারে সারা দে গোপাল, সারা দে গোপাল রে, গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। গোপাল রে, গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল। ডাকে নন্দ উপানন্দ, কোথায় রে গোকুলের চন্দ্র? ডাকে নন্দ উপানন্দ, কোথায় রে গোকুল চন্দ্র? তুই আমার নয়নের তারা, তুই আমার নয়নের তারা, তুই আমার নয়নের তারা, তুই আমার নয়নের তারা। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল তো সবই শুনতে পাচ্ছে, আমার চোখ দুটো না হয় বন্ধ আছে, কান তো খোলা আছে। মনে মনে ভাবে যে মা গো, তুমি যতই ডাকবে ডাকো, সারা তো আমি দেব না। সারা দেব কখন? যখন আমার লীলাটা সম্পূর্ণ হবে, মানে লীলা শেষে সারা দেব, তার আগে আমি এরকম করে পড়ে থাকবো। তা যশোদা বলছে, ওরে কে আছিস? ওরে আমার ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? ওরে যা, তোরা কবিরাজ নিয়ে আয়। কবিরাজ মানে কি? ডাক্তার। এখন আমরা ডাক্তার বলি, আগে বলতো কবিরাজ, বৈদ্যরাজ, চিকিৎসক, তাই না? তা আমার ছেলেটা অজ্ঞান হয়ে আছে, তোরা ডাক্তার ডেকে নিয়ে আয়, কবিরাজ ডেকে নিয়ে আয়। ওমা, ভগবান ওই শুয়ে শুয়ে ভাবছে, ওমা যতই ডাক্তার ডাকবে ডাকো, রোগ ধরতে পারবে না। কেন? রোগী তো হয়নি বাবা, রোগ হবে তবে তো ডাক্তারের রোগ দেখবে। রোগ তো হয়নি, কৃষ্ণ তো জ্ঞান আছে, ও তো মিছিমিছি চোখ বন্ধ করে পড়ে আছে। একটা কাজ করা যাক, রোগীও আমি, ডাক্তারটাও আমি হব, তাহলে আর কেউ বুঝতে পারবে না। দেখুন, ভগবান তো একসঙ্গে 100টা রূপ নিতে পারে। তা আজকে কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে, আর আরেকটা রূপ নিয়ে কবিরাজ সেজেছে, মানে ডাক্তার দিয়ে বৃন্দাবনে ঢুকেছে। দুটো রূপ, মানে দুটো কৃষ্ণ হয়েছে, একটা অজ্ঞান আর একটা কবিরাজ। এসে বলছে, ও বৃন্দাবনবাসী, শোনো শোনো, তোমরা কেউ রুগী দেখাবে? রুগী আছে? থাকলে বলবেন, ওষুধ দিয়ে যাবো। তোমরা কেউ রুগী দেখাবে? ও বৃন্দাবনবাসী, তোমরা রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসিনী। আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি,
দেশে বিদেশে ঘুরি না 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 লই করি তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী তোমাকে রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী নিতাই গৌর হরি বল হরি আমি বিনামূল্যে ওষুধ বিকাই গো আমি বিনামূল্যে ওষুধ বিকাই গো তোমরা বলে শুনে লুকাই গো আমি না লই করি না 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 লই করি তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী এসে এসে রুগী দেখাবে তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী তোমাকে রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী বারবার বলছে রুগী দেখাবে রুগী আছে নাকি রুগী আছে নাকি দেখুন এখনকার সময় আমরা ডাক্তারের কাছে ছুটে যাই আগে আবার ডাক্তার গ্রামে গ্রামে ঘুরছে রুগী আছে রুগী দেখাবে আর ওদিকে বাবা মা যশোদা বলছে ওরে ও ললিতা তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আমার কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে যা ডাক্তার ডেকে নিয়ে আয়। ওই ললিতা গেছে ডাক্তার খুঁজতে আর ওদিকে বৃন্দাবনে একটা নতুন ডাক্তার এসেছে কি গো এর আগে কোনোদিন আসেনি সে কে আমার ভগবান কৃষ্ণ কবিরাজ সেজে এসেছে তো ললিতা যেতে যেতে বাবা যেই না চোখ পড়লো মনে মনে ভাবছি চেনা চেনা লাগছে না কোথাও তো দেখেছি ভগবান মনে মনে ভাবছে এই রে চিনতে পারছে না তো হ্যাঁ গো চেনা চেনা লাগবে না প্রত্যেক দিনই তো দেখতে পাই যখন জল আনতে আসে রাধারানীকে নিয়ে জল নিতে আসে তখন তো কৃষ্ণকে প্রতিদিনই দেখে এবার দেখুন কবিরাজ সেজেছে মানে বেশ ছাইটাই মেখে এসেছে পোশাকটা অন্যরকম পড়েছে তো গায়ের রং যতই এদিক ওদিক হোক পোশাক যত এদিক ওদিক হোক মুখের গড়ন গঠন তো একই আছে কথা বলার ভঙ্গি তো একই মা একটা মানুষ ছাই মেখে এলে কি হবে মুখের গড়ন গঠন তো ধরা যাচ্ছে ললিতা ভাবছি কোথাও তো দেখেছি এই যে তোমাকে বলছি আমাকে বলছো হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি দাঁড়াও বলি তোমাকে বৃন্দাবনে নতুন দেখলাম নতুনই তো এসেছি তো নতুন নতুন লাগবে না ও আচ্ছা কি করো তুমি আমি আমি ওষুধ দিই গো আমি চিকিৎসা করি চিকিৎসা করো আচ্ছা তোমার কাছে সব রোগের ওষুধ আছে ভগবান বলছে এমন কোনো রোগই নাই যার ওষুধ আমার কাছে থাকে না সব রোগের ওষুধ আছে কি রোগ হয়েছে বলো না ওষুধ দিয়ে দেবো আরে বাবা রোগ আমার হয়নি রোগ হয়েছে কৃষ্ণের আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে আচ্ছা তো তোমার নাম কি গো ভগবান বলছে আমার নাম ভগবানের কতগুলো নাম আছে 100 তাহলে কোন নামটা শুনবে কোন নামটা বলবো বলছি বাবা অনেক ডাক্তার দেখেছি তবে 108টা নামওয়ালা ডাক্তার দেখিনি আর ডাক্তারের আবার 108টা নাম থাকে নাকি বলে হ্যাঁ গো হ্যাঁ আছে কেউ বলে কৃষ্ণ কেউ বলে কেশব কেউ বলে মাধব কেউ বলে নারায়ণ কেউ বলে নীল মাধব কই কহে গোবিন্দা और कोई गोपाला कोई कहे गोविंदा कोई गोपाला कोई कहे गोविंदा कोई गोपाला कोई कहे गोविंदा कोई गोपाला तो कहो सावरिया बांसुरिया वाला मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला मैया तो कहते हैं सुन रे कन्हैया मैया जो कहते हैं सुन रे कन्हैया छलिया तो कहते हैं बलदाऊ भैया मैया जो कहते हैं बलदाऊ भैया और भक्तों की आंखों में तुम हो उजाला भक्तों की आंखों में तुम हो
বলছে দেখো ওই তোমার অত শত নাম আমার মনে থাকবে নয়, বাঁশুরি বালা যে বালা হবে হবে, আসো তাড়াতাড়ি আমার সঙ্গে চলো, আমাদের এখন খুব চিন্তা, আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার কবিরা সেজে যাচ্ছে, বলছে দেখো আমি যাব কি করে, আমি তো রাস্তা চিনি না। কি গো, একেই বলে ছলনাময় গোবিন্দ, নিজের ঘরের রাস্তা বলছে চিনি না, তুমি আগে চলো আমি তোমার পেছন পেছন যাচ্ছি। ললিতা আগে আগে যাচ্ছে, কৃষ্ণ যদি আগে যায় তাহলে মা ধরা পড়ে যাবে না, বলবে জানলো কি করে, ওই জন্য ললিতা আগে যাচ্ছে, কৃষ্ণ পেছন পেছন যাচ্ছে। চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো। কি হলো বলে সুধাতে লাগিল, 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 কি হলো বলে সুধাতে লাগিল। কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, বলি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, কি হলো ও মা, কি হলো বলে সুধাতে লাগিল, কি হলো বলে সুধাতে লাগিল। বলি ও মা কি হয়েছে, অমন করে কাঁদছো কেন তুমি। মা বলছে ওরে কবিরাজ, বাবা আমার 7 নাই 5 নাই, আমার একটা মাত্র ছেলে, আমার গোপাল, আমি বললাম একটু নাচ কর, তোকে আমি পেট ভরে খাওয়াবো, আর এমন ভাবে নাচতে লাগলো, নাচতে নাচতে এমন করে অজ্ঞান হয়ে গেল, আমি বুঝতে পারছি না, আর জ্ঞান ফিরছে না, দেখ না বাবা একটু চিকিৎসা করে দে। ভগবান বলছে মাগো, তা চিকিৎসা করার আগে একটু নারী পরীক্ষা করতে হবে না। নারী পরীক্ষা মানে জানেন, ডাক্তার ঘরে গেলে ডাক্তার কি করে, কি করে, তো এটাকে বলে নারী পরীক্ষা। তো বলছে আগে দেখি কি রোগ হয়েছে, সেরকম ওষুধ দেবো তো। ভগবানের লীলা দেখুন, ওই অজ্ঞান হয়ে পড়ে আছে, ওই গোপালের হাতটা ধরেছে। তোমার গোপালের তো বিশাল বড় রোগ হয়েছে মা। কেন বাবা, কি রোগ হয়েছে, না তোমার গোপালের যে রোগ হয়েছে না, রোগটার নাম হচ্ছে মনোজপা ব্যাধি। মায়েরা মনে মনে ভাবে যে বাবা অনেক রোগ শুনেছি, তবে এরকম রোগ শুনি নাই। মনোজপা ব্যাধি মানে কি জানেন, মনোজপা ব্যাধি মানে কি, টেনশন, মনের রোগ, এই রোগটার নাম মনোজপা ব্যাধি, টেনশন। তো তোমার ওইটুকু ছেলে, ওর মনের মধ্যে খুব চিন্তা আছে, ওই জন্য অজ্ঞান হয়ে পড়ে আছে। তাহলে বাবা আমার ছেলে ভালো হবে না, নিশ্চয়ই ভালো হবে, কিন্তু দেখো মা, তোমার ছেলেকে ভালো করতে গেলে ওষুধে কাজ হবে না। সে কি, ওষুধে কাজ হবে না, তাহলে কি করে ভালো হবে, কেন, টোটকা চাই, টোটকা। মায়েরা দেখবেন রোগী যখন ওষুধে ভালো হয় না, তখন আমরা কি করি, টোটকা করি না, যাতে ভালো হয়ে যায়। ওষুধ যখন কাজ হয় না, তখন টোটকা আছে। তোমার ছেলে ওষুধে কাজ হবে না, টোটকা চাই, কি টোটকা করব না, টোটকা এমন কিছু না, একটা মাটির কলসি দেবো আমি, মায়েরা শুনবেন, আর এই মাটির কলসিতে 100টা ছিদ্র করে দেবো। এবার এই কলসি নিয়ে যে ওই যমুনাতে জল আনতে পারবে, সেই হবে সতী, আর তার আনা জলে তোমার গোপাল জ্ঞান ফিরবে, নাহলে তোমার গোপাল এরকম অজ্ঞান হয়েই পড়ে থাকবে। ভগবানের লীলা দেখছেন, একটা কাজে দুটো কাজ হচ্ছে, যে জল আনবে সে সতী হবে, আর তার আনা জলে গোপালের জ্ঞানও ফিরবে। তো বাবা সতী কোথায় পাই, কি গো তোমাদের বৃন্দাবনে সতী নাই? আছে, আছে, দুটো আছে। কে? এই জটিলা আর এই কুটিলা, এরা দুজন আছে, মা আর ঝি, মা আর মেয়ে। তো এই মা আর মেয়ে বলছে আমরা যাব জল আনতে, জটিলা বলছে আমি যাব, আমার মতো বড় সতী কেউ নয়। কুটিলা বলছে আমি যাব, দেখ মা তোর বয়স হয়ে গেছে, তুই বুড়ো হয়ে গেছিস, কোথায় জল আনতে গিয়ে পড়ে যাবি, আর আমার এখন বয়স কম, আমার এখন ফুর্তি বেশি, আমি যাব আর আসবো। এবার বাবা জটিলা বলে আমি যাব, কুটিলা বলে আমি যাব। কবিরাজ বলছে শোনো, যে যাবে যাও, যে জল আনবে সেই হবে সতী, ব্যাস। এবার কুটিলা আগে যাচ্ছে। আচ্ছা মায়েদের বলি, কুটিলার কথা বলেছিলাম না লীলার প্রথমে,
ওর যেমন মুখের ডিজাইন সেরকম চলারও ডিজাইন। বলবেন কেন? অনেকে আছে, অনেক মেয়েরা আছে রাস্তায় যায় আবার ডিজাইন করে যায়, মানে গা দোলাতে দোলাতে কত ডিজাইন। মায়েরা, মেয়েদের গা দোলানো স্বভাব তো মোটেই ভালো না। আপনারা তো জানেন যে মেয়েদের পায়ে পায়ে দোষ, কি কথাই আছে তো, রাস্তায় যেতে গেলে একেবারে শান্ত স্বভাব হয়ে যেতে হবে। কথাই আছে, আগেকার দিনে মানুষরা বলে গা দোলানো ভালো নয়, সে নাকি স্বভাব ভালো হয় না। কুটিলা গা দোলানো স্বভাব, হাত নাড়াবে গা দোলাবে, তো কুটিলা আগে যাচ্ছে, আহা গর্বে করে না পা। ডিজাইন দেখছেন? ঘন ঘন নারী গা পড়ে পা, ঘন ঘন নারে গা, গর্বে করে না পা, ঘন ঘন নারী গা, গর্বে পড়ে পা, ঘন ঘন নারে গা, হেলিয়া দুলিয়া চলে যায় যায়, 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 গরম করে চলে যায়, গরম করে চলে যায়, গরম করে চলে যায়, গরম করে চলে যায়, হেলিয়া দুলিয়া যায়, গরম করে চলে যায়, হেলিয়া দুলিয়া যায়, গরম করে চলে যায়, হেলিয়া দুলিয়া যায়, হেলিয়া দুলিয়া চলে যায় যায়। কুটিলা কলসিটা কোমরে নিয়ে গরম করে গা দোলাতে দোলাতে যাচ্ছে। এবার গিয়ে যেই না জল ডোবাতে যাবে, আমরা কি করি মা, ওই নদীতে বলুন পুকুরে বলুন জল আনতে গিয়ে আমাদের একটা স্বভাব আছে, জল মানে জল নামার আগে কি করি, জলটাকে সরিয়ে দিই না, আর নড়িয়ে দিই, ওপরে যে জলটা সরিয়ে দিই, তো জলটাকে কুটিলা ভালো করে ভাবে সরিয়ে দিয়েছে। আচ্ছা, যে কলসিটা নিয়ে এসেছে কতগুলো ছিদ্র আছে? বাহ, 100টা। আচ্ছা আপনারা বলুন জল আসবে? আপনি টিউবওয়েলে জল আনতে যান, যদি একটা ছিদ্র থাকে আনতে আনতে জল শেষ, তাহলে 100টা ছিদ্র আছে, জল কি করে আসবে? ওগো হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাই, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সব পড়ে গেল, তুলিতে তুলিতে জল সব পড়ে গেল, তুলিতে তুলিতে জল সব পড়ে গেল, ওমা তুলিতে তুলিতে জল সব পড়ে গেল, জল আনা হলো না, জল আনা হলো না, আর জল আনা হলো না, জল আনা হলো না, সবে পড়ে গেল দেখো জলে আনা হলো না, সব পড়ে গেল দেখো জল আনা হলো না, সবে পড়ে গেল দেখো জলে আনা হলো না, জল পড়ে গেল দেখো জল আনা হলো না, তুলিতে তুলিতে জল সব পড়ে গেল, তুলিতে তুলিতে জল সব পড়ে গেল। হরে কৃষ্ণ। এই হরি নামে, প্রভুর নামে যে ভক্তটি দান করেছেন অনিল হাজরা 100টি টাকা দান করেছেন, আর বাকি যারা দিয়েছেন ওদের তো নাম জানি না, হয়তো জানলে বলতাম। তো একজনের নাম আমি জানতে পারলাম, অনিল হাজরা, তিনি 100টি টাকা দিয়েছেন। ওনার মঙ্গল কামনা করি, গোবিন্দ ওনাকে ভালো রাখুক, ওনার পরিবারের যেন সবাই ভালো থাকে, সবার জন্য শরীর ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে। একটু জোর করে ওগুলো ধনে দেবেন। নিতাই গৌর হরি। কুটিলা যেই না কলসি ডুবিয়েছে, বাবা তুলতে তুলতে সব জল হর হর করে পড়ে গেল। যা তোমার জল আনা হলো না, তে গিয়ে কি বলবো? আমি তো বড় মুখ করে বলে এলাম আমার মতো সত্যি আর কেউ নাই। গিয়ে বলবো শোনো, জল তো এনেছিলাম, ওই হোঁচটকেই পড়ে গেলাম, জল পড়ে গেল, তো আমি কি করবো? মানে আনতে পারি না এটা বলবে না, মানে তেল পুড়ে গেল তেজ পুড়লো না, জল আনতে পারি না এটা সে স্বীকার করবে না। আমি কি করব? জল এনেছিলাম তো পড়ে গেছে রাস্তায়। হরি বল। কুটিলা আনতে পারলো না। এবার রাধারানীর শাশুড়ির নাম জটিলা, বলছে দেখলি মুখ পুরি, ওই জন্য তো তোর নাম রেখেছি কুটিলা, এমনি এমনি রাখিনি, তোর মনের মধ্যে তুই জীবনে ভালো কাজ করতে পেরেছিস,
শুধু খারাপ কাজই করে গেলি, জীবনেও দেখলাম না একটা ভালো কাজ করতে। তোর দ্বারা হবে না, মান সম্মান কিছু রাখলি না। ওই দে, আমাকে দে, আমি নিয়ে আসি। এবার রাধারানীর শাশুড়ি যাচ্ছে জল আনতে, আর আগে বুড়ি 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 যাই কলসি লইয়া গো কলসি, রাগে বুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া। রাগে বুড়ি রাগে বুড়ি রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া। রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া। গোবিন্দের নামে পরম ভক্ত বিশ্বজিৎ দাস 50টি টাকা দান করেছেন। তার মঙ্গল কামনা করি, তার সুস্থতা কামনা করি, গোবিন্দ যেন তাকে ভালো রাখে। এই নাম যমুনার ধারে ধারে চলিতে লাগিল, যমুনার ধারে ধারে চলিতে লাগিল। যমুনার ধারে ধারে চলিতে লাগিল। যমুনার ধারে ধারে চলিতে লাগিল। রাগে বুড়ি রাগে বুড়ি রাগে বুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া। রাগে বুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া। রাগে বুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া। এবার জটিলা কি করেছে, কলসিটা নিয়ে ওই না যমুনাতে জল যখন ডুবাইতে যায়, 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 তুলিতে তুলিতে জল সবে পড়ে যায় গো সবে পড়ে যায়। তুলিতে তুলিতে জল সবই পড়ে যাই গো সবই পড়ে যায়। রাগে বুড়ি রাগে বুড়ি রাগে বুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া। রাগে বুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া। রাগে বুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া। ওমা কুটিলা পারলো না আর জটিলাও পারলো না জল আনতে, তুলিতে তুলিতে জল সব পড়ে যায়। হ্যাঁ গো, তাহলে কে আছে যে জল আনতে পারবে ছিদ্র কলসিতে? মা যশোদা বলছে, বাবা তাহলে আমার ছেলের বিপদ হয়েছে, আমি যাই। ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, মা গেলে তো কাজই হবে না। কেন গো? কারণ কৃষ্ণ তো আরেকজনকে নিয়ে আসবো বলে ভেবে বসে আছে, মা গেলে লীলাটা হবে। ও মা রাগ করো না মা, ওই মায়ের আনা জলে কাজ হয় না। সে কি, তাহলে কি করে কি হবে? আমার ছেলে কি এরকম অজ্ঞান হয়ে পড়ে থাকবে? না না, চিন্তা করো না। তোমার কৃষ্ণ জ্ঞান ফেরাতে গেলে ওই সতী চাই। তো সতী কোথায় পাবো? তো আমাদের বৃন্দাবনে আর কোনো সতী নাই। শোনো, তুমি চিন্তা করো না, আমি শুধু ওষুধ দিই না গো, আমি খড়ি পাততে পারি। তোমার খড়ি পাতা জানেন তো? ওঝার বাড়িতে কি খড়ি পেতে দেখি না? খড়ি পাতবো, যার নাম উঠবে খড়িতে সেই হবে সতী। আচ্ছা বেশ, এই তোমরা কতগুলো প্রশ্ন করব, ঠিক ঠিক করে উত্তর দিও তো। আপনারা শুনবেন, ওরা যা উত্তর দেবে আমি শুধু প্রথম অক্ষরটা নেব, তারপর শেষে গণনা হবে। আচ্ছা, প্রথমে একটা ফলের নাম বলো। শ্রীফল। শ্রীফল। শ্রীফল জানেন তো? শিবের খুব প্রিয় বেল। বা শ্রীফল, শ্রীফলের শ্রী নিলাম, বাকিটা বাদ দিচ্ছে, শুধু প্রথম অক্ষর নেব। আচ্ছা, যে কোনো একটা ফুলের নাম বলো। মল্লিকা। মল্লিকা, বেশ, মল্লিকা ফুলের ম নিলাম। একবার একটা সুন্দরী রমণীর নাম করো। ওইটা দাদা বলবে। কে বলবে? তুমি বলবে? বলো। হ্যাঁ অবশ্যই জানবে, বলো সুন্দরী রমণীর নাম। হ্যাঁ বলো বলো বলো। ঋতুপর্ণা। বলছি ঋতুপর্ণা। সর্বনাশ, আরে আমি সিনেমার কথা বলিনি, আমি যার
যার কথা বলছি সে স্বর্গে থাকে, দেখতে যেমন সুন্দর আবার নাচ করতে পারে ভালো। সে কে? তিলোত্তমা। তিলোত্তমা। স্বর্গে তিনজন আছে, অপ্সরা, রম্ভা, তিলোত্তমা। এই তিনজন দেখতে খুব সুন্দরী। তিনজনের মধ্যে বেশি সুন্দরী তিলোত্তমা ছিল, খুব সুন্দরী। তো তিলোত্তমার তয়ে হর্ষিটা নিলাম। এবার যে কোনো একটা রাজার নাম বলো। রাবণ রাজা। রাবণ রাজা, বেশ। রাবণ রাজার রা নিলাম। এবার যে কোনো একটা গ্রামের নাম বলো। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম, এটা পূর্ব বর্ধমান জেলায় আছে। ধাত্রীগ্রাম, ধাত্রীগ্রামের ধা নিলাম। এবার দেখি কি হয়, গণনা করি। এবার শ্রী মো তি রা ধা, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, জগৎপতি, বৃন্দাবনে রাধা সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী, সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। কি গো বলি, তোমাদের বৃন্দাবনে রাধা বলে কেউ আছে নাকি? মানে এমন বলছে যেন চিনেও যেন চিনে না। কতদিন আর চেনার মানুষ গো, অথচ মিথ্যা করে বলছে, ছলনা করে। হ্যাঁ গো, রাধা বলে কেউ আছে? আমি খড়ি পাতলাম, তোদের শ্রীমতী রাধাই নাম উঠলো। যশোদা বলছে বাবা আছে আছে। না কে? ওই তো ওই জটিলা কুটিলা, ওর ঘরেরই তো বৌমা। দেখো মা, কিছু করার নাই, ছেলেকে ভালো করতে গেলে ওদের ঘরের বৌমাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসো, তাছাড়া উপায় নেই, তাছাড়া আর কেউ জল আনতে পারবে না। এবার বাবা রাধারানীকে ডাকা হলো। রাধারানী যখন কলসি নিয়ে যাচ্ছে, তার মনে তো অহংকার ছিল না। ভগবান অহংকার সহ্য করে না, রাধারানীর মনে শুধুমাত্র ভক্তি। তো ছিদ্র কলসি নিয়ে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা ভয়, পারবো তো? আমার শাশুড়ি পারেনি, আমার ননদি পারেনি, আমি আনতে পারবো তো? কি গো মা, ভয় লাগবে না? শাশুড়ি পারলো না, ননদি পারলো না, বৌমার তো ভয় লাগবে। কিন্তু ভয় নেই, যে পক্ষে গোবিন্দ রয় তার আবার বিপদ হয়। আরে বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, আর গোবিন্দই রাখে দাসীর মান। ভক্তের মান একমাত্র ভগবানই রাখে। তো কলসি নিয়ে যাচ্ছে জল আনতে, 100টা ছিদ্র আছে কলসিতে, মাটির কলসি। এবার কলসিটা নিয়ে যেই না কলসি যমুনাতে ডোবাতে যাবে, অমনি দেখছে জলের ভেতরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এ কি, তুমি এখানে কি করে এলে? তুমি তো অজ্ঞান হয়ে পড়ে আছো। কি গো, ঠিক তো? ভগবান তো অজ্ঞান হয়ে পড়ে আছে, তুমি জলের ভেতরে কি করে এলে? গোবিন্দ বলে, রাধে, ও তুমি আমার লীলা বুঝবে না। ওই যে অজ্ঞান হয়ে পড়ে আছে সেও আমি, আর যে ডাক্তার এসেছে রুগী দেখতে সেও আমি। রাধে এখানেও আমি, আর সেখানেও আমি। রাধে এখানেও আমি, সেখানেও আমি, এখানেও আমি, সেখানেও আমি। রাধে গো জলেও আমি, মাটিতেও আমি, এখানেও আমি, সেখানেও ও গো জলে আমি, মাটিতেও আমি, এখানেও আমি, সেখানেও আমি। এখানেও আমি, সেখানেও আমি। তাহলে কি করে জল নিয়ে যাব? তুমি চিন্তা করো না, তুমি কলসিটা ডোবাও। এ যেই না মাটির কলসি ডুবিয়েছে, ওমার জলের ভেতর থেকে কৃষ্ণ নিজের আঙুল দিয়ে কলসির 100টা ছিদ্র বন্ধ করে দিয়েছে। ভগবান নিজের আঙুল দিয়ে কলসির ছিদ্রগুলো বন্ধ করে দিল। আর 100টা ছিদ্র যেই না বন্ধ করেছে, অমনি এক কলসি জল উঠে গেল। দেখুন, ওই কলসিতেই শাশুড়ি পারলো না, ননদি পারলো না, বৌমা পারলো। কেন বলুন তো? ওই যে গোবিন্দ সহায় আছে। আরে বোবাতে কথা বলে, যদি আমার মাধবের দয়া হয়, তা রাধারানী কেন পারবে না? এক কলসি জল নিয়ে এসেছে, আর রাধারানীর আনা জল যেই না ওই গোবিন্দের মুখে চোখে ছিটিয়ে দিয়েছে, জ্ঞান ফিরল। আর এমন ভাবে জ্ঞান ফিরল, মানে 10 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর আধেও অজ্ঞান হয়নি, এতক্ষণ নাটক করে শুয়েছিল।
কৃষ্ণ তো অজ্ঞানী হয়নি, জলটা দিয়েছে আর জ্ঞান ফিরে গেছে। এবার যারা গালাগালি করতো তারা কানে ধরে বলছে, ও মা আর কোনোদিন গালাগালি করব না, আমাদের ভুল হয়ে গেছে। এই মেয়েটাকে আমরা কত গালাগালি করেছি, আমরা কত নিন্দা করেছি, আজ থেকে প্রমাণ হয়ে গেল সত্যি যদি থাকতেই হয় তো একটাই আছে, শ্রীমতী রাধা রানী। বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, ভজে শীত জগৎপতি, বৃন্দাবনে রাধা, ও ভজে শীত জগৎপতি, বৃন্দাবনে রাধা, ও ভজে শীত জগৎপতি, বৃন্দাবনে রাধা, জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। এবার যেই না গোপালের জ্ঞান ফিরে গেছে, মা যশোদাকে সবাই বলছে, ওগো ওই রাধারানী যদি না থাকতো তোমার ছেলে ভালো হতো না। অতএব ওই রাধারানীকে সবাই সম্মান দিয়ে প্রণামও করছে, আর মা যশোদা একদিকে গোপালকে বসিয়েছে, একদিকে রাধারানীকে বসিয়েছে, দিয়ে দুজনকে নবনী সেবা করাচ্ছে। দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রাই গো, দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রাই গো, কোলে গিরিধারী, বাম কোলে রাই গো, কোলে গিরিধারী, বাম কোলে রাই গো। মনের আনন্দে রানী নবনী খাওয়াই গো, মনের আনন্দ রানী নবনী খাওয়াই গো, আনন্দে রানী নবনী খাওয়াই গো। দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রাই গো, দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রাই গো, কোলে গিরিধারী, বাম কোলে রাই গো, দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রাই গো, কোলে গিরিধারী, বাম কোলে রাই গো। ললিতা বিশাখা তখন চোখে চোখে ইশারা করছে, কিরে রাধে, এতক্ষণ তাহলে তোদের লীলা চলছিল আর আমরা চিন্তা করেই বললাম, আমরা ভাবলাম কৃষ্ণ তাহলে সত্যি অজ্ঞান হয়ে গেছে, আর ও যে লীলা করছে বুঝতে পারিনি। তা ভগবান তো তোর ইচ্ছা পূর্ণ করলো, এবার আমাদের ইচ্ছা পূর্ণ করুক। তোদের আবার ইচ্ছা কি? বলে কেন, আমরা এত কষ্ট করে লীলা তৈরি করি, তোর সখীদের ইচ্ছা কি, তারা রাধা কৃষ্ণকে ঘিরে একসঙ্গে নৃত্য করতে চায়, মানে একটু আনন্দ করতে চাই গোবিন্দের নামে। তা বলে তোদের ইচ্ছা পূর্ণ হবে, এখানে নয়, এখানে তো সবাই আছে। বলে কোথায় যাব? চল নিধুবনে। নিধুবনে নিয়ে গেছে, আই সখী কদম তলায়, সবাই রাধা কৃষ্ণের নামে সবাই দুটি বাহু তুলে নৃত্য করবো, কেমন? আই সখী কদম তলায়, তোকে বসাবো শ্যামদোলায়, আই সখী কদম তলায়,